একদম সহজে কিভাবে আপনারা সাগরিকা গলা কাটিং করবেন আজকের ভিডিওতে আপনাদের সাগরিকা গলা কাটিং করে দেখাবো। যারা নতুন তারা ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যে যে গলার ডিজাইনটা এটা কিন্তু সাগরিকা গলা। তো সাগরিকা গলা আপনারা কিভাবে বক্রম কেটে কাটিং করবেন, আর তার আগে আমি বিশেষ করে এটা একটা ধারটি কাগজ নিয়েছি। এই কাগজ যদি আপনি যদি কাটিং করতে পারেন, এই এক সিস্টেমের যে ফর্মাটা হবে এই ফর্মা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই অল্প সময়ের ভিতরে খালি ফর্মাটা জাস্ট খালি আপনাদের বক্রমে বসাবেন আর মার্ক করে আপনি কাটিং করবেন। নিয়েছি কাগজটা আমাকে প্রথমে দুইটা ভাঁজ দিতে হবে। 3 ইঞ্চি 2 পয়েন্ট 3 ইঞ্চি 1 পয়েন্ট নিব, ঠিক আছে? তো 3 ইঞ্চি 1 পয়েন্ট আপনারা দিবেন। এরপরে আমি কিন্তু গলার লম্বাটা হবে 7 ইঞ্চি পরিমাণ। 3 ইঞ্চি এবং কি নিচের লম্বাটা এটা হচ্ছে আমাদের কত, এটা কিন্তু অবশ্যই আমাদের 7 ইঞ্চি। তো এরপরে এখানে আমি কত নিয়েছি 3 ইঞ্চি 1 পয়েন্ট। এখন আমাকে 3 ইঞ্চি 1 পয়েন্ট একটা মার্ক করতে হবে, জাস্ট একটা ছোট করে একটা আমি এভাবে একটা মার্ক করতেছি। তো এখন আমি এই মার্ক অনুযায়ী আমি কিন্তু মার্কটা টেনে নিব। একটা বক্স আমাদের তৈরি করতে হবে। দেখুন এই যে আমি বক্স তৈরি করব। তো দেখুন আমি কিন্তু একটা বক্স তৈরি করছি। এখন আমাদের মার্কটা টেনে নিতে হবে। এখন মার্কটা আমরা কিভাবে টানবো এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এখন দেখুন সম্মানিত ভিউয়ার্স, এখান থেকে আমি কত নিচ্ছি, এখানে কিন্তু 7 ইঞ্চি, ঠিক আছে? তো 7 ইঞ্চির এখানে আমরা 3 ইঞ্চির এখানে আমরা একটা এভাবে একটা টিক মার্ক দিব, ঠিক আছে? 3 ইঞ্চি একটা টিক মার্ক দিলাম। আর নিচ থেকে আমাদের 1.5 ইঞ্চি পরিমাণ আমাদের একটা টিক মার্ক দিতে হবে। তো অবশ্যই আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন। আমি উপর থেকে এখানে কত নিলাম, এখান থেকে আমি 3 ইঞ্চি, এখন নিচ থেকে আমাদের 1.5 ইঞ্চি আমি টিক মার্ক দিলাম। এখন আপনাদের যেটা করতে হবে, এখানে অবশ্য আমাদের এক ইঞ্চির 2 পয়েন্ট কম, তার মানে কি হচ্ছে 1.25 ইঞ্চি, ঠিক আছে? 1 ইঞ্চি 2 পয়েন্ট কম আমাদের এখানে নিতে হবে 1.25 ইঞ্চি। এই যেখানে আমাদের একটা টিক মার্ক দিতে হবে। জাস্ট এই স্কেল দিয়ে আমরা সোজা করে একটা মার্ক দিব। এই দেখুন আমি সোজা করে একটা মার্ক দিচ্ছি। এরপরে আমাদের যেটা করতে হবে, দেখুন এই যে টিক মার্কটা যে দিলাম এবং এই যে কোণাটা, এখন আমাদের এইটা এই মার্কের উপরে এই কোণাটা আমাদের সুন্দরভাবে এই শেপ দিতে হবে। এই যে আমি শেপ দিলাম, এটাও কিন্তু আমাদের এখান থেকে এ পাশে আমাদের শেপ দিতে হবে, ঠিক আছে? সুন্দরভাবে আপনারা শেপ দিবেন। দেওয়ার পরে এই যে কোণাটা যে আছে এই কোণা এবং কি এই কোণা আমাদের স্কেলের সাহায্যে মার্ক করে নিতে হবে। কিন্তু সম্মানিত ভিউয়ার্স, এটা যদি আপনি সোজা করতে চান তাহলে কিন্তু আপনাদের নিচের দিকে গলাটা সোজা হবে। তাই আপনাদের যেটা করতে হবে, দেখুন এই যে এখান থেকে এই পর্যন্ত আপনারা দেওয়ার পরে জাস্ট কিন্তু আপনারা এটা কিন্তু সোজাও দিতে পারেন। এই দেখুন আমি প্রথমে আপনাদেরকে সোজা করে দেখাচ্ছি। যে আমি সোজা দিলাম, হ্যাঁ? তো সোজা দিলাম। এখন আপনারা কিন্তু হালকা এখানে কিন্তু অবশ্যই হালকা একটু এইভাবে একটা শেপ দিবেন, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে, ঠিক আছে? এই যে আমি শেপ দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের 1 ইঞ্চি করে 1 ইঞ্চি করে আমাদের মার্ক করতে হবে, কারণ 1 ইঞ্চি চওড়া থাকবে। তো আপনি 1 ইঞ্চি কমও নিতে পারেন, কোনো সমস্যা নাই। 1 ইঞ্চির 1 পয়েন্ট কমও নিতে পারেন। তো আমি 1 ইঞ্চি করে নিচ্ছি। তো আমার যদি চ্যাপটা বেশি মনে হয় আপনার, তাহলে আপনি 1 ইঞ্চি 1 পয়েন্ট 2 পয়েন্ট কমও নিতে পারেন। তো এটাই নিয়ম হচ্ছে 1 ইঞ্চি করে নেওয়ার। তো দেখুন আমি 1 ইঞ্চি করে নিচ্ছি। আপনারাও কিন্তু এই যে আমি যে রাউন্ড শেপটা দিলাম সেখান থেকে কিন্তু আমি 1 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে? আপনারাও কিন্তু একই সিস্টেমে 1 ইঞ্চি করে নেবেন। এই যে আমি 1 ইঞ্চি এখানে নেওয়ার পরে আমি কিন্তু এই যে এখান থেকে এই দেখুন এই কোণা থেকেও 1 ইঞ্চি নিব। তো এই যে নিলাম, হ্যাঁ? এখন আমাদের মার্কটা কেমন হবে, এই যে এখান থেকে যে আমি 1 ইঞ্চি নিলাম, এখন আমাদের সুন্দরভাবে এইভাবে কিন্তু আমাদের মার্কটা সুন্দরভাবে টেনে নিতে হবে। এই যে এখানে আমাদের টেনে নিতে হবে। এরপরে আমাদের এই যে এখানেও কিন্তু আমাদের শেপ আছে একটা। তো আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। কাটিং করলে আপনি বুঝতে পারবেন যে আসলে গলাটা কত সুন্দর হবে। আজকের ভিডিওতে আশা করি আপনারা খুবই সুন্দরভাবে সহজভাবে বুঝতে পারছেন কিভাবে সাগরিকা গলা কাটিং করতে হয়। যারা সেলাই কাজে নতুন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। সবাইকে ধন্যবাদ। সেই সাথে বলে রাখি পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। তো সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু এই দেখুন এই বক্রমটা আমরা এইভাবে 2 ভাঁজ করে নিব, ঠিক আছে?
তো 2 ভাঁজ করে নেওয়ার পরে আমি যে ফর্মাটা বানাইলাম এটা শুধু আমরা জাস্ট এভাবে বসাবো। দেখুন আমি তো সম্মানিত ভিউয়ার্স, যে ডিজাইনটা করতে যাচ্ছি অবশ্যই আমাদের এরকম একটা কাপড় নিতে হবে। নেওয়ার পরে এই যে জাস্ট এই যে আমি যে ফর্মা দিয়ে গলাটা কাটিং করলাম এভাবে জাস্ট আমাদের বসাতে হবে। বসানোর পরে আমাদের কিন্তু একদম কিনার দিয়ে আমাদের সেলাই দিতে হবে, ঠিক আছে? একদম বক্রমের উপর দিয়েই কিনার দিয়ে সেলাই দিলাম, ঠিক আছে? এখন আমাদের এই কাপড়টা সেটে নিতে হবে। অবশ্যই কাঁচি দিয়ে কিন্তু এভাবে আমাদের কেটে নিতে হবে। এই কাপড়টা এভাবে ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে এটাও কিন্তু আমাদের একদম মাথা দিয়ে কিনার দিয়ে সেলাই দিতে হবে, ঠিক আছে? আমরা মাথা দিয়ে কিন্তু এখন কিনার দিয়ে সেলাই দিব। কিনার দিয়ে সেলাই দিছে, এখন জাস্ট আমাদের সুন্দরভাবে সেটে নিতে হবে কাপড়গুলো। এখানে কিন্তু আমাদের 2.5 থেকে 3 সুত করে আমাদের কাটিং করে এই কাপড়টা ফেলে দিতে হবে। 2.5 থেকে 3 সুত। এই যে আমি কিন্তু করলাম। এখন দেখুন এখন আমরা কিভাবে সেটিং করব কামিজের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা কিন্তু এই গলাটা কিন্তু সামনের গলা, তাই সামনের আমাদের পাটটা নিতে হবে। পাটটা নেওয়ার পরে এখন আমাদের এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এই গলাটা যেহেতু আমাদের সামনের যে এই কাপড়ের ডিজাইনটা থাকবে তার জন্য আমাদের যেটা করতে হবে এটা কিন্তু আমাদের উল্টা পাশে নিতে হবে। এটা কিন্তু একদম উল্টা পাশে। তো উল্টা পাশে বসানোর পরে এই যে এদিকে কিন্তু আমাদের অবশ্যই স্কোয়ার মানে মাঝখানে আমাদের এই গলাটা নিতে হবে। এই যে চিহ্নটা যে আমি দিছি ঠিক একই নিয়মে আমাদের এই চিহ্ন অনুযায়ী আমাদের একদম মিডিলে এভাবে বসাতে হবে। বসানোর পরে আমাদের এখন সাইড দিয়ে সেলাই দিতে হবে। এখন সাইডটা কি সেটা আপনাদেরকে বুঝতে হবে। এই যে বক্রমের নিচ দিয়ে গোড়া দিয়ে আমাদের সেলাইটা পড়বে এখন, ঠিক আছে? এই যে বক্রমের এই যে গোড়াটা যে আছে এই গোড়া দিয়ে বক্রমের উপরে কিন্তু সেলাইটা এখন দেওয়া যাবে না, ঠিক আছে? এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমি কিন্তু বক্রমের উপরে এক ফোঁটাও সেলাইটা আমি দিব না, আমি কিন্তু নিচ দিয়ে সেলাইটা দিচ্ছি। আপনারা ঠিক একইভাবে নিচ দিয়ে সেলাইটা দিবেন। তো আমার যখন সেলাই শেষ হবে তখন কিন্তু আমি এটা সাইজ করে কাটিং করে নিব। টিয়ে নিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে কাপড়টা এই যে আমি উল্টানোর পরে এই যে কামিজের যে কাপড়টা থাকবে তখন কিন্তু আপনি এখানে একটা সুন্দর করে বিট দিতে পারেন এই কামিজে কাপড় দিয়ে। তো আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু অবশ্যই একটা বিট, আপনি যদি চান যে আমি বিট দেব না তাও কিন্তু আপনি করতে পারবেন। আর যদি কোন যে আমি বিটটা হালকা পরিমাণ চিকন পাইপিংয়ের মতো থাকবে সেটাও কিন্তু হবে। তো যখন আপনাদের চিকন পাইপিংয়ের মতো থাকবে তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে, ঠিক আছে? তাই আমাকে যেটা করতে হবে আমি কিন্তু হালকা এইভাবে একটা বিট দিব। তাই আমাকে এই কিনার দিয়ে কিন্তু আমাদের সেলাই দিতে হবে। মানে এর আগের যে সেলাইটা থাকবে এই সেলাইয়ের উপর দিলেও হবে, কোনো সমস্যা নাই। তো আমি একটা হালকা এভাবে একটা বিট দিচ্ছি, আপনারা ঠিক একইভাবে বিটটা দিবেন। অলরেডি কিন্তু আমি কিনার দিয়ে দেখুন সেলাই দিছি, ঠিক আছে? এখন কিন্তু আমাদের যে অপর যে পৃষ্ঠাটা থাকবে অপর পৃষ্ঠা কিন্তু আমাদের কিনার দিয়ে সেলাই দিতে হবে। একই নিয়মে আপনারা কিনার দিয়ে সেলাই দিবেন।